নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুর্শিদাবাদে বড়সড় রাজনৈতিক ধাক্কা খেলেন হুমায়ুন কবির। তৃণমূলের পাল্টা চালে ভেঙে গেল জনতা উন্নয়ন পার্টির কোমর। ভোটের আগেই নিজের জেলাতে বড়সড় রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে পড়ে গেলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তার পাশে থেকে একে একে সরে যাচ্ছেন তার দলের পুরনো কর্মীরা, যাদের আশায় তিনি এই জনতা উন্নয়ন পার্টি করেছিলেন। সেই প্রথম দিনের সঙ্গীরা আস্তে আস্তে তার হাত ছাড়ছেন, বড়ই নিঃসঙ্গ হয়ে পড়ছেন হুমায়ুন কবির। তাকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেছে। বাবরি মসজিদের মতো একটি বিতর্কিত বিষয়কে তিনি সামনে এনেছিলেন। তারপরে জনতা উন্নয়ন পার্টি তৈরি করেন। তারপরেই তার দলে বেশ কিছু তৃণমূল নেতারা যোগদান করেছিলেন, কিন্তু আস্তে আস্তে তারা দল ছাড়তে শুরু করেছেন। তার মধ্যে জনতা উন্নয়ন পার্টির যে পর্যবেক্ষক ছিলেন শফিকুল ইসলাম, তিনি দল ছেড়েছেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত ব্যক্তিত্ব। তিনি দল ছাড়াতেই বড়সড় রাজনৈতিক সংকটের সামনে পড়ে গেছেন জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। কারণ মুর্শিদাবাদে শাসক দল তাকে বড়সড় রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে হাজির করে দিয়েছেন। এখনও পর্যন্ত বেশ কয়েকটি আসনে তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। কোনো প্রার্থী এখন বেঁকে বসছেন, তিনি নাকি এই রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কিন্তু যে শফিকুল ইসলামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, তাকে পর্যবেক্ষক করেছিলেন দলের, সেই শফিকুল ইসলাম তিনি শুধু দল ছাড়েননি, কয়েক হাজার তার সহকর্মীকে নিয়ে তিনি আবারও শাসক দল তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। শফিকুল ইসলামের বক্তব্য, বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে যেভাবে ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলার মুসলিম সংখ্যালঘু মানুষদের ভোটাধিকার কেড়ে নেবার চেষ্টা করছেন, তারই বিরুদ্ধে প্রতিবাদ করতে তৃণমূলের ঝান্ডা আবার ধরেছেন। কারণ হুমায়ুন কবিরের ঝান্ডা ধরে সেই উন্নয়ন সম্ভব নয়। হুমায়ুন কবির নাকি গোপনে গোপনে ভারতীয় জনতা পার্টি, সিপিএম সবাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই তার সঙ্গে আর থেকে রাজনীতি করা সম্ভব নয়। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শফিকুল ইসলাম। তাই এতদিন পর্যন্ত যে ঢাকঢোল পিটিয়ে হুমায়ুন কবির তার জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছিলেন, সেই আমজনতা উন্নয়ন পার্টি এখন রাজনৈতিকভাবে নিজের গড়েই চ্যালেঞ্জের সামনে পড়েছেন। যেখানে সবচেয়ে বেশি শক্তি রয়েছে তার বেলডাঙ্গা, রেজিনগর সহ বেশ কয়েকটি জায়গায় মুর্শিদাবাদে, সেই জায়গাতেই সবচেয়ে বড় ভাঙন তার দলের পক্ষ থেকে দেখা যাচ্ছে। সেই জায়গাতে হুমায়ুন কবির যার পর নয় অস্বস্তিতে পড়ছেন। তাই বড় রাজনৈতিক সংকটের সামনে পড়ে হুমায়ুন কবির আশা করেছিলেন তিনি 110টি আসন পাবেন। এখন খাতা খুলতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু মুর্শিদাবাদে তাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মুর্শিদাবাদে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু বাবরি মসজিদের টানে তার কাছে গেছিলেন, কিন্তু বাবরি মসজিদ যে তার ওপরের একটা আবরণ, তা কিন্তু সংখ্যালঘু ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছেন। তাই তার সঙ্গ ত্যাগ করছেন একে একে। যত নির্বাচন এগিয়ে আসছে ততই একা হয়ে পড়ছেন। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠছে। তার এই জনতা উন্নয়ন পার্টির নামে তিনি বেশ কিছু বাণিজ্যিক সংস্থাকে দিয়ে বিজ্ঞাপন করিয়েছিলেন, প্রচার করিয়েছিলেন, তাদেরও লক্ষ লক্ষ টাকা দেননি। তার বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে দ্বারস্থ হচ্ছে বেশ কয়েকটি বিজ্ঞাপনী সংস্থা। তাই হুমায়ুন কবির যে আপদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। তাই তার সঙ্গ ত্যাগ করছেন তার পুরনো সঙ্গীরা। এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন।